আমরা আমাদের আগের ভিডিওতে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ইউ থেকে জেড কিভাবে বলতে হয়, ইউ থেকে জেড দিয়ে কি কি শব্দ আমরা পেয়ে থাকি এবং ইউ থেকে জেড কিভাবে আমরা লিখে ফেলতে পারি। চলো এখন আমরা সেই ইউ থেকে জেড নিয়ে কিছু মজার মজার অ্যাক্টিভিটি করে ফেলি। এখন দেখো এখানে কি আছে, একটি জেব্রা। আমাদেরকে কি বলেছে? লুক অ্যান্ড সে, তারপর রাইট। তাহলে কি বলছে? এখানে দেখো একটি জেব্রা আছে, আমরা কিন্তু জানি জেড ফর জিব্রা। তাহলে এখানে ক্লিক করে কি পাবো? জেব্রা। এই যে দেখো জেব্রার ভিতরে যেসব হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আগে পড়েছিলাম, তোমাদের ঠিক মনে নেই কি জানি না, কিন্তু আরেকবার বলে ফেলি যে আমরা শিখেছিলাম একটি এক্স-রে মেশিনের ব্যাপারে। এক্স-রে মেশিনটা কি? যখন আমাদের হাড় ভেঙে যায় তখন ডাক্তাররা সেটা ব্যবহার করে কোথায় হাড়টা ভেঙেছে, কতটুকু পর্যন্ত এটা সিভিয়ার বা ভয়ানক হতে পারে এবং কত কি করতে হবে সেই হাড় ভাঙাকে ঠিক করার জন্য, সেটা বোঝার জন্য আমরা এক্স-রে মেশিনটাকে ব্যবহার করে থাকি। তাহলে যদি আমরা জিব্রার ভিতরে সব কিছু দেখতে পারি, ভিতরে যা যা হাড় রয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি একটি এক্স-রে মেশিন। তাহলে ক্লিক করলে দেখলাম এক্স-রে চলে আসলো। উইন্ডো, ডাব্লিউ ফর উইন্ডো। উইন্ডোর বাংলা কি? জানালা। ইংরেজিতে কি বলে? উইন্ডো। তাহলে এটা ক্লিক করলে আমরা পেয়ে গেলাম উইন্ডো। ইয়ো দিয়ে কিন্তু আমরা অনেক খেলি এবং দেখো এখানে মাটিতে একটি ইয়ো পড়ে আছে, তাহলে এই শব্দটা কি হবে? ইয়ো। এই যে এখানে ফুল রাখা নেই, কিন্তু কেউ চাইলেই কিন্তু একটু পানি ভরে ফুল রেখে দিতে পারে। তাহলে এটা কি জানি আমরা? ফুলদানিকে ইংরেজিতে বলে হলো ভেস। ভি ফর ভেস। এই যে ছাতাটা বৃষ্টির দিনে কিন্তু আমাদের খুবই কাজে লেগে যাবে এবং আমরা জানি ছাতার ইংরেজি হলো ইউ ফর আমব্রেলা। তাহলে এটা কি হবে? আমব্রেলা। এই তো আমাদের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ড্র্যাগ অ্যান্ড অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন কারেক্ট অর্ডার। মানে কি? আমাদেরকে বলেছে টেনে টেনে এই তারাগুলোকে এখানে বসাতে হবে আকাশ থেকে নিয়ে এবং এগুলোকে আমাদের একটি ঠিক সারি বজায় রাখতে হবে। এখন ভি এর পরে ডাব্লিউ কিন্তু দেওয়া যাবে না, আমাদের শুরু করতে হবে কি দিয়ে? ইউ দিয়ে। তাহলে চলো আমরা করে ফেলি। ইউটাকে টেনে এনে এখানে দিয়ে দিলাম, ইউটা বসে গেল। আবার এখন আকাশের তারা কোনটা টানবো? ইউ এর পরে কি থাকে? ভি। ঠিক ধরে ফেলেছ। এখন ভিটাকে টেনে নিয়ে আসলাম, ভিটা এখানে চলে আসলো। তারপর কি? ইউ ভি, তারপর কি আসে? ডাব্লিউ। এই যে সুন্দর তারাটাকে দেখছি, আমরা আকাশ থেকে টেনে ডাব্লিউটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর কি? ইউ ভি ডাব্লিউ এর পরে আসছে এক্স। তাহলে এক্সটাকে এইভাবে করে আকাশ থেকে টেনে আবার এখানে বসে দিলাম, ইউ ভি ডাব্লিউ এক্স। এরপর কি আসছে? একদম শেষের দুটি অ্যালফাবেট, যেটা হলো এই তারাটা ওয়াই, এরপর এই তারাটা যেটা হলো জেড। তাহলে আমরা ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড নামক যে সকল তারাগুলো ছিল সেগুলোকে টেনে টেনে এনে আমরা কিন্তু বসিয়ে ফেলেছি এবং ঠিক অর্ডারে বা কারেক্ট অর্ডারে বসিয়ে ফেলেছি। চলো নেক্সট অ্যাক্টিভিটিটা করি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন কি করতে হবে? এই যে ঝুড়িগুলো লেখা আছে, খেয়াল করেছো এখানে কিন্তু ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আছে। এই যে একটু আগে পানিটাকে এখানে নিয়ে আসলে কি হবে? আমরা কি জানি? পানির ইংরেজি হলো ডাব্লিউ ফর ওয়াটার। একটা উদাহরণ দিয়ে দিয়েছিল, যেটা হলো এখানে ডাব্লিউ ফর ওয়াটারে এনে দিলে হলো আমাদের কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? যেই সব অ্যালফাবেট দিয়ে যে এই শব্দগুলো রয়েছে সেগুলোকে আমাদের ঠিক ঝুড়িতে ফেলতে হবে। তাহলে চলো করে ফেলি। ইউ ফর আমব্রেলা, ঠিক হয়েছে। তারপর কি? ডাব্লিউ ফর উইন্ডো। তারপর কি এসেছে? এই ছেলেটা কি করছে? ইয়ো দিয়ে খেলছে, তাহলে ওয়াই ফর ইয়ো। জেড ফর কি?
জেড ফর আমরা কিন্তু জানি জু, জু হলো চিড়িয়াখানা। এক্স ফর কি? এক্স রে। এই যে দেখো এটা কিন্তু একটা স্কুল ড্রেসের মতো লাগছে দেখতে। তোমরা কিন্তু অনেকেই স্কুলে যখন যাও তখন একটি ইউনিফর্ম বা একটা পোশাক পরে থাকো, সেগুলোকে কি বলে? স্কুল ড্রেস বা ইউনিফর্ম। এখন ইউ ফর কি হবে? ইউনিফর্ম। এখানে দেখো একটি জিব্রা আছে আর এখানে একটি জার আছে। জারটাতে কি আছে একটু দেখে নিই। চলো তো কয়েকটা বাক্সে দিয়ে দেখি কি হচ্ছে। ভিতে হয়? অবশ্যই না। ডাব্লিউতেও হচ্ছে না, এক্সেও হচ্ছে না। ওয়াইতে কি হচ্ছে? হ্যাঁ। কেন? কারণ এই বয়মের ভেতরে ইয়েলো বা হলুদ রঙের একটা জিনিস ছিল এবং তার জন্য এখানে আমরা ওয়াইয়ের ঝুড়িতে ফেলে দিয়েছি। ওয়াই ফর কি জানি আমরা? ইয়েলো। ইয়েলোকে বাংলায় কি বলা হয়? হলুদ। এই যে একটি জেব্রা রয়েছে, জেব্রাটা কি দিয়ে শুরু হয়? জেড দিয়ে, তাহলে জেডটা এখানে চলে যাবে। জেড ফর জেব্রা। এই যে একটি ফুলদানির মতো একটি জিনিস রয়েছে, এটার ইংরেজি কি? ভেস। ভেস কি দিয়ে শুরু হয়? ভি দিয়ে, তাহলে ভি ফর ভেস। ভ্যান গাড়িতে কিন্তু আমরা অনেকেই চড়েছি এবং মাঝে মাঝে জিনিসপত্র এখান থেকে সেখানে নেওয়ার জন্য কিন্তু ভ্যান গাড়ি ব্যবহার করা হয়, তাহলে ভি ফর ভ্যান। এটা কি? একটি ষাঁড় এবং ষাঁড়ের ইংরেজি কি? অক্স, তাহলে এটা কোথায় পড়বে? এক্স ফর অক্স। তাহলে আমরা সবগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ শেষ করে ফেললাম। এখন আমাদের কি বলেছে? লিসেন অ্যান্ড ক্লিক। তাহলে চলো এটার জন্য আমাদের একটু ভলিউমটা বাড়িয়ে নেই। ঠিক আছে, এখন কি করতে হবে? আমব্রেলা। আমব্রেলা বলছে, তাহলে আমব্রেলা এখানে কোনটা? এটা কি? আমরা কিন্তু জানি এটা মাছ। মাছের ইংরেজি হলো ফিশ, তাহলে এটা তো হবেই না, ছাতা হবে, যেটা হলো আমব্রেলা। পরেরটা কি? ভ্যান। ভ্যান। এটা কি? এটা হলো একটা গার্ল। গার্ল কি দিয়ে শুরু হয়? জি দিয়ে। আর এখানে হলো একটি ভ্যান, তাহলে যেহেতু আবার শুনে নেই আরেক। ভ্যান। ভ্যান বলছে, তাহলে ভ্যান হবে হলো এইটা। সঠিক হয়েছে। আবার ক্লিক করে শুনে নিই। ওয়াটার। ওয়াটার কোনটা? এইটাই হবে, কারণ এটা কি? এইচ ফর হ্যান, তাহলে উত্তরটা হবে ওয়াটার। আবার শুনে নিই। ইয়েলো। ইয়েলো। এটা কি? একটা ডল বা পুতুল, ডি ফর ডল, কিন্তু আমাদের কি চেয়েছে? ইয়েলো। ইয়েলো, তাহলে ইয়েলো উত্তরটা হবে হলো এইটা, কারণ এখানে হলুদ একটি জিনিস ছিল। আবার শুনে নিই। এক্স রে। এক্স রে। এটা কি? জেড ফর জিব্রা, কিন্তু এটা হলো এক্স ফর এক্স রে, কারণ আমরা এখানে ভিতরে হাতের হাড়গুলো দেখে ফেলতে পারছি। এই তো আমাদের উত্তর চলে এসেছে। জু। জু। এটা কি? দেখো লেখা কিন্তু আছে ইংরেজিতে JAM, জ্যাম। আমরা কিন্তু টোস্টের উপর মাঝে মাঝে বিভিন্ন মিক্স ফ্রুটের জ্যাম বা কমলার জ্যাম দিয়ে তারপর অনেক মজা মজা করে খেয়ে ফেলি, কিন্তু আমাদের কিন্তু জ্যাম চাইনি। আমাদের কি বলেছে? জু। জু। তাহলে উত্তরটা হবে হলো এইটা। এই তো আমাদের অ্যাক্টিভিটিটা শেষ করে ফেললাম। কি বললো? ডু সেকশন সি ফ্রম ইয়ার টেক্সট বুক। তাহলে তোমরা কি করবে? এখন চটজলদি করে এই সেকশন সিটা করে ফেলবে। আশা করি তোমরা এখন ইউ থেকে জেড খুব ভালোভাবে শিখে ফেলেছ। তাহলে শেষ করে দিচ্ছি আমাদের আজকের ভিডিওটি।